আলাইহিসসালাম মেহমানদেরকে সালাম দিয়া বসায় রেখে আস্তে করে একটুখানি বুঝতে দেন নাই, এরকম করে নিজের পরিবারের কাছে বেরিয়ে গেছেন। নিজের পরিবারের কাছে যাওয়ার পরে আল্লাহ বলছেন অল্পক্ষণের মধ্যে আমার পয়গম্বর ফেরত আসছে। ফাজাআ বিইজলিন সালিম, আল্লাহ বলছেন এমন একটা গরুর ভুনা করে আনছে যেইটা কেবল বাছুর না, আবার বাচ্চাও হয় নাই। এই দুইটার মধ্যে একটা টাটকা এরকম আস্ত গরুর ভুনা করে ইব্রাহিম আলাইহিস সালাম তার মেহমানকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনে বিয়ে বাড়িতে মাঝে মাঝে আস্ত ছাগল দেখছি, কিন্তু জীবনে আস্ত গরুর ভুনা দেখি নাই আমরা। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন মেহমানের জন্য আনছেন, ও শ্বশুর বাড়ির আত্মীয় না, বাপের বাড়ির না, বড় এমপি না, বড় লিডার না, আল্লাহ বলছেন চেনে না, অপরিচিত, তার জন্য এরকম একটা আস্ত তরু তাজা গরু ভুনা করে নিয়ে আসছে। আল্লাহ বলছেন জানো না কি এরপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম এত আপ্যায়ন করলেন, কিন্তু ওই দুই বান্দা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাপরে বাপ, চিনি না জানি না, তাদের জন্য আয়োজন করলাম, আপনারা খান না কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম কাছে এসে বললেন এই আমার মেহমানরা আপনারা খাবেন না নাকি? ওই দুইজন সাথে সাথে উত্তর দিচ্ছে পয়গম্বর আপনি ভাবছেন আমাদেরকে মানুষ, আমরা আসলে মানুষ নয়, আমরা ফেরেশতা হিসেবে আপনার কাছে এসেছি, আর এমনি কোনো কারণে আসি নাই। আল্লাহ আপনার এই বুড়া বয়সে আপনাকে ইসহাক নামে একটা সন্তান দিবেন, এই ঘোষণাটা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মেহমানদারির বদৌলতে বরকতে আল্লাহ রাব্বুল আমিন তাকে এই নিয়ামত দান করেছেন। প্রিয় ভাইরা, সুতরাং যারা আমরা ভাবি যে খাওয়ালে বোধহয় কমে যায় কিনা, দিলে বোধহয় আমার ভাগ বাদ হয় কিনা, মেহমান খাওয়ালে ডাক দিলে দাওয়াত দিলে আমাদের সংসারে টানাটানি পড়ে কিনা, ভুল। আপনার মেহমানদারিটা আপনার পরিবারের জন্য বরকত। প্রত্যেক নবী মেহমানদার ছিলেন, অতএব উম্মত হিসাবে মেহমানদারি করা আমাদের দায়িত্ব। আমরা পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মেহমানদারির মূল বিষয় কিন্তু খানা খাওয়ানো, এটা কোরআন দ্বারা প্রমাণিত। অন্য অনেক সুযোগ সুবিধা মেহমানকে দিলাম, কিন্তু তার রুচি মতো তাকে খাবার দেওয়া হলো না, এটা আমাদের জন্য ভালো নয়। এই জন্য আমরা যদি এই খাওয়ানোর অভ্যাস করি, এই দেনেওয়ালা যেটা আপনাকে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি খাওয়াইছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলবো, কেউ যদি অনুবাদ বলতে পারেন তাহলে আমি খুশি হব। নবীজির কাছে এসে একজন জিজ্ঞাসা করলেন, শোনেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উত্তম আমল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি বলেন? নবীজি উত্তর দিলেন আতঈমুত তুআম, মানে কি বলেন? বলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকের হায়াতে বরকত দেখ। আমরা এটার অর্থ বিকৃত করছি। আল্লাহ নবী বলছেন আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও, আমরা এটা বানাইছি গরিবকে খাওয়াও। কি? আরে গরিবকে তো খাওয়াবেনই, কিন্তু নবী এখানে গরিব বলেন নাই। উনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, উনি লক্ষ টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনার সাধ্যে আছে এক কাপ চা তাকে খাওয়াবেন। নবীর এই হাদিসের আমল যদি আপনি করেন, আপনি দুনিয়ার বুকে ইসলামের শ্রেষ্ঠ একটা আমল করলেন। সুবহানাল্লাহ। 5 জনকে আপনি খাওয়াইছেন, যে বড় লোক হোক যাই হোক, উনি আপনাকে খাওয়াইছে, এই খাওয়ানোটার মধ্যে আল্লাহ বরকত ঢুকায় রাখছেন। আল্লাহ নবী বলছেন আরেকটা আমল, দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, তুমি তখন নামাজের জন্য একটু দাঁড়ায় যাও, তাহাজ্জুদের নামাজ আর মানুষ খাওয়ানো, এই 2 গুণ যার জীবনে, আল্লাহ তাকে সফল বানাই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষকে খাওয়ানো এখন আমাদের কালচার চলে গেছে। ছোটবেলার কথা বলি, আম্মা আমাকে দিয়ে পাশের বাড়িতে একটু শাক পাঠাচ্ছে, আমি বলছি মা সব কিছু নিয়ে যাই দিছি, কিন্তু এই শাক আমি নিয়ে যেতে পারবো না। মা বলছে কেন? বললাম মা এটা পাট শাক, পাট শাক জন্মের তিতা, ঠিক না ভাই? এখন অবশ্য নতুন নতুন পাট আবিষ্কার হয়েছে, তোষা পাট, হে পাট, এই পাট আর তিতা লাগে না, কিন্তু আগে পাট পেটের কৃমি হলেও বাচ্চাদেরকে জোর করে পাট শাক খাওয়াইছে। মুরব্বীর একটু কথা বলেন বাবা, ঠিক কিনা? আম্মা বলছে পাট শাক পারিবা, আমরা এই তিতা জিনিস মানুষের দেয় নাকি? আম্মা বললো দেখো, এই সিজনে পাট শাক আমার বাড়িতে প্রথম রান্না হয়েছে, যা হয়েছে তাই পাঠায়। আগে মানুষজন মানুষের বাড়িতে হাদিয়া পাঠাতো, খাবার পাঠাতো, ভালো কিছু হলে পাঠাতো। আর এখন পাশের ফ্ল্যাটে থাকে, মরে যাওয়ার 3 দিন পরে খবর হয় না, দরজা কাটে বার করা লাগে, ঠিক কিনা?
রেশারেশি, এখন একজন আরেকজনের সাথে রেশারেশি, কে কার দেওয়াল ঠেলবে, কে কার সানসেট বাড়াবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এই বিচার করতে করতে উন্নয়ন ভুলে গেছে। জমি ঠেলা, আল ঠেলা, বাউন্ডারি ওয়াল, সানসেট, পানি ফেলা, এইগুলাই বরাবর নিয়ে নেন। এই বরাবর আমি লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলে উপর দিকে তুলতে হবে। রাজি তো সবাই? আরে বাচ্চা হাসতেছো কেন? সামনে মারবে নাকি? খবরদার, উপর দিকে কিন্তু। ঠিক আছে, রেডি না সবাই? দেখি এবার একটু গলা ফাটায়া আল্লাহর নামে একটা তাকবীর দিতে চাই। রাজি সবাই? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আপাতত নদীর ওই পার, ঠিক না ভাই? ইনশাআল্লাহ তাহলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর গুণ, এবার আল্লাহর সকল পয়গম্বরকে আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন। উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে ওই গুণ দেখতে চান। 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর সৃষ্টি হিসাবে, মানুষ হিসাবে অপরকে ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরের মধ্যে এই গুণ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ক্ষমাকারী কেউ হতেই পারবে না। বুঝেন তো ভাই, আপনাকে আপনার বাড়িতে বাইর করে দিছে, আপনি আপনার বাড়িতে থাকা অবস্থায় পাওয়ার দেখায়া আপনার মাথার মধ্যে উটের ভুঁড়ি চাপায় আপনাকে মেরে ফেলতে চাইছে। আপনাকে 40 বছর পর্যন্ত ভালো মানুষ বলে অপরশেষে মিথ্যাবাদী বলছে। আপনাকে 11টা গোত্রের থেকে এক হয়ে আপনার কল্লার থেকে ধর নামায় দিবে। আপনার অনুসারীকে মরুভূমির উপরে উপুর করে রেখে বালু দিয়ে গলায় ফেলছে, আগুনের উপরে চাপায় দিছে, উটের পিছনে বেঁধে পুরা মক্কায় ঘুরাইছে, বর্ষা দিয়ে এপার ওপার ভেদ করে ফেলছে, জমি জমা সব কেড়ে নিছে, ইচ্ছা মতো অত্যাচার নিপীড়ন করে হত্যা করছে। সেই মানুষটা যখন ক্ষমতার পাওয়ার নিয়ে আসলেন মক্কা শরীফে, বোঝেন তো কতগুলা রাগ। আজকে তার সামনে দাঁড়ানোর কেউ নাই, সব কচু কাটা, এছাড়া কোনো বিকল্প নাই। মনে হচ্ছে তাই না? কিন্তু নবীজি কি বললেন? যে আবু জেহেলরা আমার বিরোধিতা করছে, কেউ যদি আবু জেহেলের বাড়িতেও আশ্রয় নেয়, আমি বললাম তাকে মাফ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন না ভাই, বলেন। আপনি বুঝেন নাই এইটার মানে? কেউ উতবার বাড়িতে গেছে, মাফ করে দেওয়া হলো। মুয়াবিয়ার বাড়িতে ভয়ে যায় আশ্রয় নিছে, উনি লিডার, উনি বিরোধিতা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তার বাড়িতে গেলেও মাফ করে দাও। আজকে জেনারেল তোমাদের জন্য আজকে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, সবাইকে মাফ করে দিলাম। এত সোজা না। অল্প একটু কথা দিয়ে আপনাকে কষ্ট দিছে। আরাফাতের ময়দানে বসে বয়ান করতেছি, আমি বললাম আজকের দিনে আল্লাহ সবাইকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো করে দিবে। কারো সাথে কারো যদি মন ধরাধরি থাকে মাফ করে দেন। এক মুরব্বী বলল, সব মাফ করতে পারছি বাপ, কিন্তু জানো না একটা লোক আমাকে কথা দিয়ে এমন কষ্ট দিছে, এটা মাফ করতে পারবো না। তাহলে কি পরিমাণ কথার কষ্ট! থাপ্পড় দিছেন, ভুলে যায় মানুষ, কথার কষ্ট হৃদয়ে রয়ে যায়। এমন একটা খোঁচা মেরে দিয়েছেন, আপনি বাজে কথা বলে ফেলছেন, খুব সাংঘাতিক। কে কোন বিষয়ে কষ্ট পেয়ে যাবে, কথার কষ্ট, জিহ্বার কষ্ট। মুরব্বীকে বললাম, বাবা আল্লাহর কাছে না সব গুনাহ আজকে মাপ নিতে আসছেন, আপনি একটা কথা দেওয়ার কষ্ট মাপ করতে পারবেন না, তা আল্লাহ আপনাকে মাফ করবে কেমনে? মাপ পাবেন না আপনি। আমার কি বাপের অধিকার আছে যে কাউকে বলবো মাপ পাবেন কি পাবেন না? কিন্তু আবেগে তাকে বোঝানোর জন্য বলছি, একটা কথার কষ্ট, এইটা মাফ করতে পারবেন না, অথচ আল্লাহর কাছে বলছেন আল্লাহ জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, ছোটবেলার গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, করিত ইচ্ছাকৃত গুনাহ, সব মাফ করে দেয় আল্লাহ। কি দুঃখে মাফ করে? খানিকক্ষণ পরে মুরব্বী মাথায় হাত দিয়ে বলতেছে, যা ওই লোককে মাফ করে দিলাম। আমি বললাম, আল্লাহ ইনশাল্লাহ আপনাকে মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য, ইমানদারের মূল গুণ হবে অন্তরে ধরে রাখা নয়, মানুষকে ক্ষমা করা। বিষয়টা এত সোজা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন আপনারা তাকে? চেনেন? উত্তর দেন। আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ নবীর পরে কেবল নয়,
পয়গম্বররা ছাড়া সকল পয়গম্বরের পৃথিবীতে যত মানুষ ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত, পয়গম্বরের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গভীর মনোযোগে খেয়াল করেন, ঈমান এনে ফেলছেন। ঈমান আনার পরে এরপরে যারা ঈমান আনে তাদেরকে সাপোর্ট দেন। আবু বকর একজন সাহাবীকে এমন সাপোর্ট দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে মিস্তাহ। নাম কি? জিজ্ঞাসা করব, কিন্তু নাম কি? হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা। বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, যা ছিল ঈমান আনার কারণে তার থেকে সব শেষ করে নিছে। বাড়ি চলে না, সংসার চলে না, নিজের টাকায় নিজের জামা পর্যন্ত কিনতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব খরচ তাকে দেন। কিছুদিন পরে পরিবেশ যখন হলো, দ্বিতীয় আকাবার শপথের পরে হযরতে মিস্তাহকে বললেন, মিস্তাহ তুই আর এখানে থাকিস না, কিছু টাকা পয়সা দিচ্ছি বাড়ায়া, এইগুলা নিয়ে তুই মদিনার দিকে রওনা হয়ে যা। ওইখানে আরো কিছু আল্লাহর নবীর প্রতিনিধি হিসাবে সাহাবী আছে, কিছু লাগলে বলবে, আমি আবার তোমার জন্য খরচ পাঠাবো। হযরত মিস্তাহ আল্লাহর নবীর সাহাবী আবু বকরের টাকায় বাজার করে, কাপড় কিনে, বউ চালায়, সংসার চালায়, যা তার স্বাদের মধ্যে আছে সব কিছু আবু বকরের টাকায় করে। খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। যাওয়ার পরে মক্কা শরীফের থেকে যেই মানুষগুলো নবীর বিরোধিতা করেছিল, ওরা বিরোধিতা বাড়ায় একের পর এক আক্রমণ করতে শুরু করলো। উহুদের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো। ওই অবস্থাতে এরপরে যখন ইফকের যুদ্ধ হলো, ওই ইফকের যুদ্ধের মধ্যে বিখ্যাত ঘটনা, আল্লাহর নবীর সাথে স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে করে যুদ্ধের ময়দানে গেছেন। হালকা মানুষ, 18 বছর বয়স হয় নাই তখনও তার, এমন হালকা শরীরের গড়ন, উটের পিঠে আসেন কি না আসেন উটও টের পায় না। আল্লাহর নবী কাফেলা নিয়ে চলে আসছেন। এমন সময় যখন হযরত আয়েশার গলার মালাটা হারায় গেল, তিনি উটের পিঠের থেকে নেমে মুখের মধ্যে কাপড় টেনে ওই মালাটা খুঁজতেছেন। এমন সময় উম্মাতুল মুমিনিনের উট টানার কথা যে সাহাবীর ছিল, সে বুঝতেই পারে নাই, সে উট নিয়ে চলে আসছে, মনে করছে যে আম্মাজি তো ভিতরে আছেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া পড়ে গেলেন। এরপরে আস্তে আস্তে করে তিনি খুঁজে কাফেলার সাথে যুক্ত হলেন। নবীজির কাফেলা আগে চলে আসছে, আয়েশা সিদ্দিকা কিছু পরে, আর যুবক সাহাবীরা তার সাথে। মুনাফিকরা পেয়ে গেল, পাওয়ার সাথে সাথে এমন বাজে অপবাদ দিয়ে ফেললো, বলল আয়েশা দেরি কি এমনি করে আসছে নাকি? এই সাহাবীদের সাথে বাজে কাজ করতে যায় তার দেরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত বড় সাংঘাতিক কথা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চুপ করে গেলেন, বললেন আল্লাহর কি ফায়সালা হয় তারপরে হবে। কেননা এরা যেভাবে কথা রটাচ্ছে, কোনো নবীর জন্য শালীন নয়। তার স্ত্রীর বিপক্ষে এরকম অপবাদ হলে তাকে নিয়ে ঘর যাপন করবেন, শালীন নয়। আল্লাহর নবী অপেক্ষা করছেন। খেয়াল করেন, এই মুনাফিকরা যারা নবীজির স্ত্রীর বিপক্ষে এই কথা বলল, তাদের মধ্যে কতক সাহাবীও প্ররোচিত হয়ে এই কথা বলে বসছিলেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে মিস্তাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাকায় চলে, তার পরনে পলে, তার জন্য সবকিছু তার খরচ, অথচ বেচারির তো এইটুকু মানবিকতাই হওয়ার কথা ছিল। আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে সবাই যদি বিরোধিতাও করে আমি তো তার পক্ষে থাকবো, ঠিক কিনা? কিন্তু তিনি বিরোধিতা করে বসলেন। আবু বকর এই ঘটনায় এমন কষ্ট পাইলেন, আল্লাহর কাছে কসম করে বললেন, আল্লাহর কসম, আমি বেঁচে থাকলে আর কোনোদিন এই মেস্তাকে সাহায্য সহযোগিতা করব না। আমার মেয়ের বিষয়ে যা ফায়সালা হয় পরে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আমিন কিছুদিন পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতার ঘোষণা দিয়ে আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু ওই পবিত্রতার ঘোষণার আগে একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, যে আয়াতটা আমরা হয়তো জানি না। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমি আল্লাহ একটু সামর্থ্য দিয়েছি, যাদেরকে একটু খরচ করার ক্ষমতা দিয়েছি, তারা কেউ কেউ যারা আল্লাহর রাস্তায় হিজরত করে যায়, ফি সাবিলিল্লাহ চলাফেরা করে, তাদেরকে একটু দেখভাল করে। কিন্তু তাদের দুনিয়াবি কোনো স্বার্থের কারণে তারা শপথ করে বসছে, তাদেরকে কিছু দিব না। আল্লাহ বলছেন, এটা শালীন কথা নয়, এটা শালীন কথা নয়। তোমার সামর্থ্য আছে আর দুনিয়াবি কোনো ঘটনার কারণে মুহাজিরদের কাউকে তুমি বলবে আমি আর কিছু দিব না, এইটা কোনো সিদ্দিকের স্বভাব হতে পারে না। এই স্বভাবটা পরিবর্তন করা উচিত। আল্লাহু আকবার। আপনি এই কথার ওয়েট বুঝছেন ভাই? আমার মেয়ের অপবাদ, সেটা আবার আমি যারে চলাই সে নিজেও দেয়।
আল্লাহ বলছেন তারে ওয়াদা করছে ও কিচ্ছু দিবে না। আল্লাহ বলছেন এই ওয়াদা তোমার ঠিক হয় নাই, তোমার একটু সামর্থ্য দিছি বলে তুমি এই ওয়াদা করলে কেন? আল্লাহ বলতেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, আমি দায়িত্ব দিলাম তুমি তারে ক্ষমা করো, তার দোষ ত্রুটিকে উপেক্ষা করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমরা কি চাও না যে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করুক? নিশ্চয় তোমাদের রব তো বড় ক্ষমাশীল। অতএব তোমার জীবনে যদি ক্ষমা পেতে চাও তাহলে অপরাধীর দোষ ত্রুটি উপেক্ষা করে তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। পারতাম আমরা এটা? আমার মেয়ের ব্যাপারে বাজে কথা বলছে যার কোনো দোষই নাই, নবীর স্ত্রী। আল্লাহ বলছেন আবু বকর তুমি কি বললে যে তার আর অপরাধ ক্ষমা করবে না, কিচ্ছু দিবে না? না, মুহাজিরদের ব্যাপারে, মুসাফিরদের ব্যাপারে কোনো মুসলমানই সিদ্ধান্ত নিতে পারে না, বরং তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাকে ক্ষমা করো, তার দোষটি উপেক্ষা করো। আল্লাহু আকবার। আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা একজন আরেকজনকে ধরে রাখি। বউ অল্প একটু রান্নাবাড়িতে কম বেশি করছে, আরে গালানো গালায়, ওর বাপ দাদার 14 গোষ্ঠী তুলে চালায়। যে স্ত্রীর সাথে ঘর যাপন করে তাকে গালাতে গালাতে ময়াকার গয়ে দীর্ঘই পর্যন্ত বলে। আছে না ভাই? মাফ করতে পারে না, ক্ষমা নাই। দুই ভাইয়ের মধ্যে হয়তো কোনো কালে একটু বাধা বিবাদ হয়েছিল, ক্ষমা নাই। দুইজন একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছিল, করে একজন জিতছে একজন হারছে, ওই রেশারেশি মনের মধ্যে মরা পর্যন্ত ধরে রাখছে। ভাই এইটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, ঠিক না? চোখ বন্ধ করে ভাবেন আপনার কার সাথে একটু রেশারেশি আছে, কাকে পছন্দ হয় না, মনের মধ্যে আপনার হিংসা আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য একটু মাঝে মাঝে টেস্ট করবেন। অপরের করে উন্নয়ন দেখলে, ভালো দেখলে আপনার ভিতরে একটু জ্বলে কিনা। চলে না ভাই? আল্লাহ তো লোক খুঁজে পায় না, ওই গরিবের ঘরেই দুটা অনার্স পড়ুয়া, দেখ হোক বাবা হোক, যা হয় হোক, মানে হৃদয় থেকে ভালোবেসে বলে না, জ্বলে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আকিস কোম্পানির একজন আছেন আমাদের আদ্দিন হাসপাতালের মালিক মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই বলছেন একটা কঠিন কথা, বড় মানুষ কিন্তু বলছেন আমার আব্বা হুজুর আমাকে একটা কথা বলছিল। কি বলছে? বাবা তোর আনন্দের সময় যে আসে এবং তোর দুঃখের সময় যে আসে, এই দুইজনই তোর প্রকৃত ভালোবাসার মানুষ। উনি বলছে আব্বা দুঃখের সময় যে আসে, বিপদের সময় যে আসে, সে যে আমার ক্ষয়ের খা, আমার কল্যাণকামী, আমার প্রকৃত বন্ধু, এটা বুঝলাম, কিন্তু আমার আনন্দের সময় যে আবার আসে, এ আবার আমার দোস্ত কেমন করে? সুখের সময় না মাসিও আসে। উনার বাপ একটা কথা বলছে, শিক্ষণীয় কথা। উনি বলছে বাবা দুঃখের সময় তো কেউ আসেই, পা ভাঙে গেছে, বাপ মরে গেছে, এই কথা দেখে অনেক সময় মানুষের মনস্তাত্ত্বিক কারণেও চোখ দিয়ে পানি আসে, আসবেই, ভালো সে। কিন্তু তোমার যখন কোনো আনন্দ, সুখ, সফলতা আছে, তখন যেই ব্যক্তি তোমার সাথে এসে ওই সফলতায় ভাগিদার হয়, তোমার খুশিতে নিজেও খুশি হয়েছে, ঈর্ষা নাই, বরং দিল থেকে খুশি, তোমার কল্যাণে সেও বলছে আল্লাহ তোকে আরো বড় করুক, এই শরীক হওয়াটাই এত সোজা নয়। এই সময় অন্তরটা অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা? দুইজনার ছেলেই পরীক্ষা দিছিল বিশ্ববিদ্যালয়ে, একজনারটা চান্স পাইছে, আপনারটা পাই নাই। এত সোজা না যে ওর কাছে যায় বলা বাপ আমারটা না পাক, আল্লাহ তোরটাকে তো পাওয়াইছে, আমি খুশি আছে, আল্লাহ তোরটাক মানুষ করুক, দেশের কাজে লাগাক, এটা বলা এত সোজা না কি ভাই? অথচ দুঃখের সময় যায় সান্ত্বনা সবাই দেয়, বাংলাদেশ দল খারাপ খেলছে, এবার খেলো, আগামী বিশ্বকাপ জিতবে, এ সান্ত্বনা সবাই দিতে পারে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, মানুষকে ক্ষমা করা এটা আমাদের হৃদয়ের মধ্যে ঢুকায় নিতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। কি বলেন? 1 নম্বরটা কি বলছি বলেন? 1 নম্বর কি? অতিথি সেবা। 2 নম্বর কি? ক্ষমা করা। 3 নম্বরটা কি? সততা। সততা এমন একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি কেবল সৎ হবে না, বরং আল্লাহ দায়িত্ব দিলেন তোমার সংস্রব, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন কখনো অসৎ মানুষের সাথে হবে না, ঠিক কি না? তাহলে আমরা কার সাথে ঘুরবো? কথা বলেন, কথা বলেন।
এটা ইচ্ছা করে জিজ্ঞাসা করছি, এর মধ্যে একটা সাইকোলজিক্যাল মারপ্যাচ আছে। আমরা অনেক সময় বলি ভাই সৎ মানুষ আর নাই ভাই, ওরে বাবা কি ফুটানি, কিন্তু আপনি নিজে সৎ কিনা একটু জিজ্ঞাসা করেন। ওই লোককে আপনার সাথে ঘুরবে কিনা, কয় আমার ভালো বন্ধু নাই, ব্যাকল তুই ভালো বন্ধু হতে পারছিস কিনা, নিজে বিড়ি খায় আবার ভালো বন্ধু খোঁজে, আছে না? নিজে নামাজ পড়ে না আবার ভালো মানুষ খুঁজে, আসে না? নিজে এখনো ইসলামের সুন্নাতের পথে আসে নাই, উনি ভালো মানুষ খুঁজতেছে। এই জন্য ইসলাম বলতেছে কুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষের সঙ্গী হও, তার মানে তুমি নিজেও ভালো হও। সততার থেকে বড় নিয়ামত আল্লাহর দুনিয়ায় আর কোনো কিছু নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 4টা গুণের মধ্যে কথা বলেছেন। এই 4 গুণ যার মধ্যে থাকবে আপনি বুঝবেন সে সৎ মানুষ। কি মানুষ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ 4টা গুণ আছে কিনা দেখে নাও। বন্ধু বানাচ্ছ যে আগে খোঁজ নাও। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যখন তার অভাবের সময় দান করে। টাকা পয়সা নাই, হাত টানাটানি, কিন্তু কেউ চাইছে ফিরায় না। আপনার আছে তো দিবেনি, ওই সময় বাহাদুরি নাই, কিন্তু আপনার এখন অভাব, নিজের টানাটানি, ওই সময় যে দিতে পারে, ওই সময় যে গরিব অবস্থায় দান করতে পারে। একজন 1 কোটি টাকা দিতে পারে, তার 1000 কোটি টাকা আছে, কিন্তু একজন 10 টাকার মধ্যে থেকে 2 টাকা বের করে দিয়েছে। আল্লাহর কাছে এই অভাবগ্রস্ত অবস্থায় দানটা অনেক সময় 1 কোটি টাকার থেকে মর্যাদাময়, ঠিক না? 1 নম্বরে তাহলে অভাব অবস্থায় যে দান করে, ওয়াদ-দাররা সচ্ছল অবস্থাতেও দেয়, আসে আল্লাহর ওয়াস্তে দিতেই থাকে। এই 2টা গুণের পরে আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে দমায় রাখে, রাগ প্রকাশ করে না, রাগ দেখায় না। আমাদের মধ্যে বাহাদুরি আছে অনেকের, আমি কেমন লোক রাগী তুই জানিস না, কিছু বলতেছি না বলে খেপলে কিন্তু মাথা ঠিক থাকে না, আছে না? উনি বলে ভাই আমি রাগটা চেক দিতে পারি না, আমি বলি মিথ্যা কথা, রাগ আপনি চেক দিতে চাইলেই পারেন, আপনি এটা দিতে চান না। প্রমাণ দিব একটা, এই স্টেজেই প্রমাণ আছে, দিব একটা। বউয়ের সাথে চূড়ান্ত রাগারাগি, গালাগাজ করে বাড়ির ভিতরে অস্থির করে ফেলছেন, এখনই হাত তুলবেন, চোখ মুখ লাল হয়ে গেছে, মাজা বাঁধতেছেন আপনি। এমন সময় দরজায় ডাক দিচ্ছে, ভিতর থেকে আরো চেতে গেছেন, এই সময় কে আসলো রে, আগে তোকেই বসাবো। রাগের আগে দরজার সিটকি খোলার পরে দেখে উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন চেয়ারম্যান? অসময় চলে আসবেন, বলে আসবেন না একটু আগেই ছিল 99, হঠাৎ করে 0। কথা বলেন ঠিক কিনা? তার মানে লোক বুঝে, পরিস্থিতি বুঝে আপনি রাগ উঠাতে পারেন, নামাতে পারেন, আপনি যে রাগ ডাউন করতে পারেন না, এটা মিথ্যা কথা, ঠিক কিনা? তো আল্লাহ আপনাকে বললেন আপনার গুণ হবে প্রকাশ্যে দান, গোপনে দান। আবার আপনার যখন রাগ উঠবে দমন করে ফেলবেন, রাগ নামতেছে না, একটু পানি খাবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে শুয়ে যাবেন, উত্তর দিবেন না, মুখ চাপে ধরে রাখবেন। এক স্বামী স্ত্রী গেছে ডাক্তারের কাছে, বউ যায় বলছে আমাদের গন্ডগোল মিটেই না, এত আমার স্বামী খারাপ, সমস্যার কোনো শেষ নাই, ওখানেই আবার গন্ডগোল। ডাক্তার সাহেব আমাদের কোনো ট্রিটমেন্ট করেন, বলে এই ট্রিটমেন্ট সহজ, তবে টাকা দিতে হবে 10,000 টাকা নিয়েছে। নেওয়ার পরে বলছে 1 বোতল পানি নিয়ে আসেন, নিয়ে আসার পরে বলছে অপেক্ষা করেন, মিসাই পিছনে গেছে, যায় আবার বোতলের খালি কট করে কক ভাঙ্গে আবার এনে দিয়ে বলছে শোনেন, যখনই আপনাদের 2 জনের মধ্যে রাগারাগি হবে, আপনার স্ত্রীর দায়িত্ব দিলাম, আপনি এই বোতল থেকে 1.5 ঢোক পানি খাবেন, এরপরে 1 ঢোক পানি নিয়ে 3 মিনিট মুখের মধ্যে রাখবেন। ওই মহিলা তো গন্ডগোল বাড়িতে ব্যাপক, যখনই গন্ডগোল হয় সাথে সাথে 1.5 ঢোক খাইছে, আগে খাওয়ার পরে 1 ঢোক মুখের মধ্যে নিয়ে আসে। 15 দিন পর আসছে ডাক্তার সাহেব, 30 বছরের জীবনে কি অশান্তি, কি জাদুবিদ্যার কি ওষুধ মিলাই দিলেন, সামনে যদি আরো বিপদে পড়ি, এই জন্য আরেক বোতল নেওয়ার জন্য আসছে, ওটা দেন আরেক বোতল। ডাক্তার বলতেছে আমি কোনো বিদ্যা বুদ্ধি দেইনি, 10,000 টাকা যেটা রাখছিলাম ওইটাও আপনার ইমান বাড়ানোর জন্য, ওইটাও নিয়ে যান, বুদ্ধি কিছুই নয়। 1.5 ঢোক পানি ওটা মনস্তাত্ত্বিক খেলা, আর 1 ঢোক পানি মুখে রাখতে বলছি, মানে ঝগড়ার সময় যদি মুখে পানি থাকে তো আপনি ঝগড়া করতে পারেন না,
এক পক্ষ ঝগড়া করলে কি 60 ও যতই বলছে ওর ডাক্তারের পরামর্শ মুখের মধ্যে পানি নিয়ে আসে, ঝগড়া আর হয় না। স্বামী দেখছে আরে উত্তর দেয় না, ভাল লাগে নাকি এই খেলায়, আস্তে আস্তে ঝগড়া ডাউন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়াল কাযিবিনাল গাইজ, যদি তুমি রাগের সময় রাগকে দমন করতে পারো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যদি ক্ষমা করে দাও, তার ভুল ক্ষমা করে দিও। আপনার কর্মী ভুল করছে, আপনার অধীনস্থ আপনার যে জনটাকে খাটাইছিলেন মাঠে, সে আপনার জন্য কোনো ভুল করছে, সন্তান ভুল করছে, আপনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছেন সচ্ছলতায় দান, অসচ্ছলতায় দান। রাগ হলে নিজের রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন আমি নিজে গ্যারান্টার হলাম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা নেককার বান্দা, আল্লাহ এই বান্দাগুলাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাথে এরকম নেককার মানুষের পরিচয় থাকতে হবে। আল্লাহ বলছেন এই গুণওয়ালার সাথে থাকলে তুমিও সৎ হবে, সমাজও সৎ হবে, ঠিক কিনা? আজকের সমাজ আমাদের এত খারাপ, আমরা বলি দুর্নীতিকে না বলুন, ওই পোস্টার লাগানোটা একটা খরচ, ওইটাও একটা তাবজির। কেননা পৃথিবী বদল হবে না দুর্নীতিকে না বলুন বলে, ওই দুর্নীতির পোস্টার লাগানোতেও দুর্নীতি হয়। সুদকে না বলুন, যৌতুককে না বলুন, দুর্নীতিকে না বলুন, সুন্দর করে লাগাইছে, ওটার বাজেট হয়েছিল 6 লাখ, ওখান থেকে 1.5 লাখ মেরে দিয়ে বাকি 4.5 লাখ টাকার কাজ করছে। ওইখানে দুর্নীতিকে না বলুনের পোস্টারেও দুর্নীতি, ঠিক কিনা ভাই? কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন হবে আপনার অন্তর যদি ঠিক হয়ে যায়। আপনি ব্যক্তি সৎ মানুষ হলে কোনো পুলিশ লাগবে না, কোনো সিসি ক্যামেরা লাগবে না, আল্লাহর ভয়ে আপনি তখন আল্লাহর জন্য কাজ করবেন, ঠিক কিনা? আপনি গোড়া ঠিক করেন আগে, মানুষ বদলাতে হবে। এর জন্য শিক্ষা ব্যবস্থা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হতে হতে আমাদের নৈতিক শিক্ষা এখন 4 সাবজেক্টও না, পড়লে ভালো, না পড়লে আরো ভালো, ঠিক কিনা? বাচ্চাদেরকে শিখাচ্ছে খিচুড়ি কেমনে রান্না করতে হয়, স্যালাইন কেমনে বানাতে হয়, 6 কোণ কেমন আঁকাতে হয়, ভালো। এইগুলো আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা আছে, প্রজেক্ট দিচ্ছে, আর বাচ্চা কাচ্চারা লাল কাগজ নীল কাগজ দিয়ে সারা দিন খালি এইগুলা করতেছে। মাছ কোটা শেখাচ্ছে, খুব ভালো, কিন্তু এইগুলার সাথে সাথে মাছ অপরেরটা কোটার সময় যেন দুর্নীতি না হয়, ঘর বানানোর সময় যেন টিনের চালে দুর্নীতি না হয়, রাস্তা বানানোর সময় যেন খোয়া খায় ফেলিস না ভাত খাওয়ার বদলে। এই শিক্ষা অন্য কিছুতে হয় না, এই শিক্ষা ধর্মীয় নৈতিক শিক্ষায় হয়, ঠিক কিনা? ইসলাম কোনো থিওরির কথা বলে না, ইসলাম প্র্যাকটিক্যাল ধর্ম। পৃথিবীতে 5 অনেক দীর্ঘ কথা হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা ভাই? 5টা অপরাধ থাকার কারণে আইয়ামে জাহেলিয়াত বলা হতো। কয়টা? ওইখানকে নারীদের নিরাপত্তা ছিল না, ওইখানে জোরজার মুল্লুকতা একটা ছোট্ট ঘটনা নিয়ে 100 বছর যুদ্ধ করেছে, ডাকাতি করা তাদের পেশা। এতিম যদি কেউ হইছে তো চিন্তা করছে গেইনার, ওর সম্পদ খাইয়ে ফেলাবো। আইয়ামে জাহেলিয়াত, এই জাহেলিয়াতের যুগ 23 বছরে আল্লাহ নবী এমন পরিবর্তন করেছেন, কিয়ামত পর্যন্ত এই সোনালী যুগ আসবে না। আল্লাহ নবী বলছেন খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ না কেবল ওই সাহাবীদের সোহবত যারা পাইছে তারাও শ্রেষ্ঠ, ওই সাহাবীদের সোহবত যারা পাইছে তাদের সোহবত যারা পাইছে তারাও শ্রেষ্ঠ, তার থেকে উত্তম মানুষ আর দুনিয়ায় নাই, ঠিক কিনা? কিভাবে হয়েছিল ভাই? ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে, তাই না? পিএইচডি ডিগ্রি নিয়ে, তাই না? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, তাই না? না, নৈতিকতা দিয়ে অন্তর পরিবর্তন করে ফেলছিলেন তারা কোরআনের রঙে। অতএব সততার গুণ শ্রেষ্ঠ গুণ। আপনার যত গুণ থাক, সততা যদি না থাকে তাহলে কোনো লাভ নাই। কয়টা গুণের কথা বলবো বলছি? কয়টা বলছি? কয়টা বলছি? আছে কয়টা? চলবে? প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে, আর দীর্ঘ করব না, একদম সংক্ষেপে বলবো। চতুর্থ গুণ ইনাবা। কি বলেন? সবাই বলেন কি? অপরিচিত শব্দ, তাই না ভাই? ইনাবা ইজ এ সিমিলার ওয়ার্ড অফ তওবা, কিন্তু ইনাবা মানে কি? ইনাবার গুণ কি? ইনাবা মানে সদা সর্বদা যে দিল আল্লাহর দিকে রুজু থাকে ওই দিলকে বলা হয় ইনাবাওয়ালা অন্তর। ইমানদারের দিল পাপ করলে, গুনাহ করলে, ভুল করলে, অপরাধ করলেও আল্লাহর দিকে রুজু থাকবে, সে কখনো চূড়ান্ত গাফেল হবে না। যার অন্তর আল্লাহর সাথে জুড়ে থাকে, পাপ করলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা ইনাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু
লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন কাফেরদের এক দল বড় করে বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতি, আল্লাহর পক্ষ থেকে যদি তার প্রতি কোনো আয়াত না আসতো, আয়াতুম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ওহী না আসতো তাহলে ভালো হতো। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, নিশ্চয় যে যাকে আল্লাহ এই দুনিয়ায় চান পথভ্রষ্ট করে দেন, তবে এক শ্রেণীর জন্য আল্লাহ হেদায়েতের গ্যারান্টার হচ্ছেন ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, যে তার অন্তরটা আল্লাহর সাথে জুড়ায় রাখছে, আল্লাহ বলছেন তার জন্য আল্লাহ পথ দেখায়া দেন। আল্লাহু আকবার। প্রথম আয়াতে কারিমা নূহ আলাইহিস সালামের দাওয়াত গেল, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, মুখ ঢাকায় ফেলে, আরো বেশি উদ্যত হয়ে যায়, যত বলা হয় তত অন্যদিকে যায়। এইটা গুণ হবে না, ইমানদারের গুণ হবে আমার পাপ হয়ে গেছে কিন্তু আমার দিলের খবর তো আল্লাহ জানেন। আহারে আমি কেন এই ভুল করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দার দিলটা যদি রব্বুল আলামিনের সাথে যদি একবার জুড়ানো থাকে, আল্লাহ বলছেন ওই বান্দার দিলের মধ্যে আল্লাহ এই তামান্না তৈরি করে দিবেন, বান্দা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনে বড় বড় ঘটনা আছে ভাই, এইগুলো আজকে এত ডিটেলস বলা যাবে।